গাইস কি অবস্থা, সবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। গাইস দেখুন আমার সেই মামরা ঘুঘু পাখি এগুলো কিন্তু আজকে অনেক বড় হয়ে গেছে। তারা কিন্তু একেবারে পুরোপুরি বড় হয়ে গেছে। দেখুন এটা কিন্তু মোরগটা আর এটা কিন্তু মুরগি। এটা কিন্তু মোটামুটি ওরাও শিখছে। অনেকেই বলেছিল যে এরা বাঁচবে না হ্যান ত্যান, কিন্তু আমি তাদের কথা উপেক্ষা করে তাদেরকে বাঁচিয়ে তুলতে পেরেছি। এর জন্য আল্লাহর কাছে আমার শুকরিয়া আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ। মূলত এভাবে পাখির জীবন বাঁচানো কিন্তু অনেক ভালো লাগে। আর এই তো আমার পাশে বসে আসে খালাতো ভাই, সে কিন্তু কালকে আসছে, কিন্তু সে কিন্তু ফেস দেখাতে যাচ্ছে না, যার কারণে তাকে আর জোর করলাম না। আমি এবং আমার খালাতো ভাই কিন্তু তাদেরকে এখানে নিয়ে গেম খেলছিলাম। দেখুন ঘুঘুগুলো আমার পোষও মানছে। আয় আয় ডাকতেই দেখুন তারা চলে যাচ্ছে কীভাবে। কিন্তু গাইস আমি কিন্তু আমাদের ছাদের নিচে কিন্তু হালকা কিচিরমিচির শব্দ শুনছি, কী পাখিটা জানি না। গাইস আমাদের এখানে কিন্তু একটা পাখির বাসা ছিল, কিন্তু গাইস সে পাখির বাসাটা তো দেখছি ওখানে নাই। কি মানে ওখানে একটা শালিকের বাসা ছিল আমাদের, এই তো এখানে কিন্তু বাসাটা দেখছি নাই। চলুন দেখি, বাসাটা হয়তো পড়ে গেছে। আর ওটাতে কিন্তু বাচ্চাও ছিল, ঘুঘুটাকে এখানে রেখে দিয়েছে। আমাদের ছাদের ওপর দেখছি খড়কুটো ছড়িয়ে আছে বাসাটার। কাল রাতে কিন্তু একটা দমকা হাওয়া উঠছিল। এই যে দেখুন বাসাগুলোর খড়কুটো এখানে, আর বাসাটা ছিল এই যে এখানে। এই তো এখানে ছিল বাসাটা। কিন্তু গাইস আমি নিচে থেকে কি দেখলাম, এটা তো আমি দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। এখন গাইস একটা বাসা ভেঙে পড়ে আছে, ভালো করে দেখাই। এই জন্য কিন্তু আমি তাড়াহুড়ো করে নামছি। এই জন্য গাইস কিন্তু আমি সিঁড়ি দিয়ে নামতে গেলে অনেক দেরি হবে, যার কারণে ভাবছি বালিকাদায় ঝাঁপ দেবো কি, কিন্তু না গাইস এভাবে রিস্ক হয়ে যাবে, কোনটা বালিকাদায় পড়ে যাবে। তাড়াতাড়ি চলে যায়, কাজ করি। পাখি বাচ্চা আছে কিনা জানি না, দেখি গিয়ে যদি থাকে অবশ্যই তাদেরকে রেস্কিউ করতে হবে। কাল রাতে কিন্তু দমকা হাওয়াটা উঠছিল, চারিদিকে হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। এই জন্য চলে আসলাম, দেখি ওটাতে আসলে বাচ্চা আছে কিনা। বাসাটাতে মানে গ্রীষ্মকালটা কিন্তু অনেক সময় এরকম হয়। এই তো বাসাটা, দেখি কি আছে। আগে আমি বসে নেই, দেখি কি আছে। বাসাটা তো মনে হচ্ছে অনেক বড়, কিন্তু গাছ দেখছি পাখির বাচ্চা মতন। দেখুন আসলে এই তো এখানে পাখির বাচ্চা আছে। এই তো গাইস এর থেকে আমার খালাতো ভাই দেখে কিন্তু একেবারে অবাক হয়ে গেছে। তবে একটা না দুটো পাখির বাচ্চা। গাইস দেখুন, গাইস দেখুন বাচ্চাগুলো কত ছোটোবেলায় তাদের মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছে, যেটা কিন্তু খুবই দুঃখজনক কথা। মূলত আমাদেরকে দেখে ভয় পাইছে, দেখে আর পাখির বাচ্চা পাইনি কিনা। মূলত এদেরকে দেখে বাচ্চা দুটোকে আমি আমার খালাতো ভাইয়ের দিকে কাছে দিয়ে দিলাম। বাচ্চাগুলো ভয় পাচ্ছে অনেক, যেহেতু তারা বাসা থেকে পড়েছিল অনেকক্ষণ। আমি আজকে খেয়াল করিনি, বাসা থেকে ভেঙে দেখলাম কিছু নাই। দেখুন বাচ্চাগুলো অনেক ছোটো, তাদেরকে রেস্কিউ করছি আমরা। গাইজ দেখুন বাচ্চাগুলো কিন্তু অনেক ছোটো। এখন ভাবছি যে বাচ্চাগুলোকে কী করা যায়, যেহেতু বাসাটা ওখান থেকে ভেঙে পড়ছে, ওখানে তো ওটাও সম্ভব না। কী করা যায় তুমি বলো তো ভাইয়া, কী করা যায়? বাচ্চাগুলোকে আমরা পুষবো? তাহলে একটা কাজ করি, এই বাচ্চাটা আমি নিই, এই বাচ্চাটা তুমি নাও, নেবে? গাইস এই তো আমরা খালাতো ভাই কিন্তু নিয়ে নিল বাচ্চা দুটোকে, আমি নিয়েছি এটাকে। তাছাড়া কিন্তু এদের কোনো লাইন নাই, এদেরকে যদি এবার রাখা হয় তাহলে এরা মারা যাবে। গাইস এদেরকে আমরা রেস্কিউ করলাম। বাচ্চাগুলো দেখে মনে হচ্ছে ক্ষুধার্ত আছে, কিছুটা খাইয়ে দিলে ভালো হবে। দাঁড়ান, কিন্তু অনেক বাদ দেওয়া ভাঙ্গা পড়াছে, একটা নিয়ে নিলাম। বাচ্চা দুটোকে এখন গরম রাখতে হবে। তো ডিমের খাঁচিটা এখান থেকে নিয়ে নিচ্ছি। আমার খালাতো ভাই কালকে চলে যাবে, যার কারণে সে একটা নেই আর আমি একটা নেই। বাচ্চাগুলো কিন্তু দেখুন অনেক মানে ভীতু হয়ে গেছে। আর এই বাচ্চাটা মনে হচ্ছে পায়ে একটু সমস্যা আছে, বাসা থেকে পড়ছে। তারপরেও আমি ভালো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জন্য আমি বাসাটিকে ভালোভাবে বানিয়ে নিচ্ছি। গাইজ দেখুন বাচ্চাগুলো কিন্তু বেশি একটা ক্ষুধা লাগেনি, আর আমার কাছে খাদ্যও নাই। গাইজ দেখুন আমার মানে আমি যে বাচ্চাটা নিয়ে এসেছি ওটা পায়ে কিন্তু একটু আঘাত পেয়েছে, যেহেতু অনেক ওপর থেকে পড়েছে। এরকম ওপর থেকে পড়লে পাখির বাচ্চা অনেক সময় বাঁচে না, সে কিন্তু পা হাঁটতে পারছে না। কিন্তু আমি শুনেছি তার পা নাকি সেরে যাবে বড় হলে। দেখি আমি কোনো ট্রিটমেন্ট দিতে পারি কিনা, যেহেতু বাচ্চাটি আজকে আমাকে চিনে না, এই কারণে ওকে এখানে রেখে দিই। এই তো রেখে দিলাম, এই ঢাকনাটা দিয়ে দিই, নাহলে এদের ক্ষতি হতে পারে। একটু পরে খেতে দিব খাদ্য হলে। গাইস এরকম মানে হৃদয় বিদারক দৃশ্য দেখলে অনেক খারাপ লাগে। আর যেহেতু এখন আমার কোনো পাখি নাই খাঁচায়, শুধু দুটো কুকুর বাচ্চা আছে, ভিডিও করতে গেলাম একরকম, হয়ে গেল আর এক রকম।
বাচ্চাগুলো আমি ঘুঘুর বাচ্চাগুলো ওখানে রেখে আসছি, ওদেরকে ওখানে লাগানোর টাইম পাইনি, কারণ যে কোনো সময় পাখিদেরকে বিড়াল আক্রমণ করে, মূলত হয়তো আক্রমণ করে না, আমাদের নেটের ভিতর পড়েছিল বলে বাতাস বাচ্চাগুলোকে আসলাম। এখন আইসি আমার কুকুর বাচ্চার কাছে, এখন বের করবো, তাদেরকে আমি এভাবে রেখে দিই। গাইস এদের জন্য কিন্তু আরেকটা বন্ধু পেয়ে গেছে, আমার কিন্তু পেয়ে খারাপও লাগছে আর ভালোও লাগছে। পাখিটা কিন্তু অনেক পোষা হয়েছে কুকুরগুলো, কিন্তু আমার একটা জিনিস ভেবে খারাপ লাগছে যে বাচ্চাগুলো, মূলত আমার বাচ্চাটা বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে, আমি যে বাচ্চাটা নিয়েছি, আর তারা কিন্তু তাদের মায়ের কোল থেকে বঞ্চিত হয়েছে, এটাও একটা দুঃখজনক কথা। আর যেহেতু এখন আমাদের দায়িত্ব এসে পড়ছে, সেহেতু আমরা এদেরকে রেস্কিউ করেছি, এখন বাঁচানোর চেষ্টা করব। আর বাকি সব আল্লাহ ভরসা, আল্লাহ যদি বাঁচায় তাহলে সব হবে। গাইস আমার ঘুঘুগুলো বড় হয়েছে, এখন আমি ভাবছি যে কী করলে আমার পাখিটার পাগুলো হবে। আপনারা কমেন্টে লিখেন আমার পাখিকে আমি কিভাবে ভালো করব। আমার ঘুঘুগুলো দেখেন অনেক পোষ মানেছে, আমার পায়ে ঠোকর দিচ্ছে, দেখুন তাদেরকে যেখানেই ছেড়ে যাচ্ছে না কেন তারা চলে যাচ্ছে, কারণ তাদের মাকে তো বন্দুক দিয়ে মেরেছিল, এখন তারা মানে বন্দুকের গুলিতে তাদের মা মারা গিয়েছিলো, ওই জন্য তারা মায়ের আদর তেমন পায়নি। আপনারা হয়তো দেখেছিলেন আমার ঘুঘুর বাচ্চা কেমন এনেছিলাম, আর এই ভিডিওটাও দেখবেন। তো গাইস কেমন লাগলো আজকে আঘাতপ্রাপ্ত পাখির ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পাখিগুলোর জন্য একটা লাইক করে দিন। আর এমন যদি দুঃখজনক এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে চান তাহলে আমার ইউটিউবে একটা লাইক দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।